দেখা দাও। দুইজনের হেডলাইট যখন নিচে নেমে যাবে তখন দুইটা গাড়ি দিব্যি আরামে ক্রসিং করবে, দুইটা কখনোই মুখামুখি সংঘর্ষ করবে না। ও নারী সাবধান, আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনাত, নারী তুমি যখন স্কুলে যাবা, কলেজে যাবা, ভার্সিটিতে যাবা, তখন পর পুরুষ যুবকদের চেহারার দিকে না তাকাইয়া নিচের দিকে তাকায় তুমি হাঁটবা। ও যুবক, তুমি যখন স্কুলে যাবা, কলেজে যাবা, মাদ্রাসায় যাবা, তখন তুমি বেগানা নারীর দিকে না তাকাইয়া চোখ নিচের দিকে নামা দাও, অর্ডার হলো তোমার রবের। আর যদি তুমি বেগানা সুন্দরী রূপসী নারীর দিকে তাকায় থাকো, তাকানোর সাথে সাথে মনের ক্যামেরায় ছবিটা সাথে সাথে তোলা হয়ে যাবে। মোবাইলের ছবি ডিলিট করতে একটা টিপ দেওয়া লাগে, কিন্তু মনের ছবি কিয়ামতের আগে, মৃত্যুর আগ পর্যন্ত সেটা আর কখনোই ডিলিট করা যায় না। ওরে ধলাম কদু সুবহানাল্লাহ, এটা কোন বাড়ির রে? ওই বাড়ির। ওহো, এরপরে প্রস্তাব পাঠায়, প্রস্তাব প্রত্যাখ্যান করে, এরপরে রাইতে বেলা শীত খুঁজছে, এসিড নিক্ষেপ করে। 13 বছরের পোলা হেও দেহি বটগাছতলা বয়ে বিড়ি খায়, 13 বছর বয়স। ইমাম সাহেব জিগে হেনে বয়ে বিড়ি খাও কা? কামনে তো আমার জায়গা নাই, আপনি বুঝবেন কি? কথা তো সত্য বাবা, তুমি তোমার জায়গায় আছো, তোমার অবস্থা কেমন কাটতেছো তুমি ভালো বুঝতেছো, তোমার সমস্যা কি? সমস্যা হলো হুজুর, এতটুকু বয়সে আমার এই কলজাটা জ্বললে বুড়ে শেষ হয়ে গেছে, এর লেগে বিড়ি খাও। এ 13 বছরে 12 বছরে 10 বছরে পোলাও তো বিড়ি টানে আর বিরহের গান গায়, আছে না নাই? অভাব এখানে দিয়ে একটা থাকতে পারে। তো ইমাম সাহেব বলতেছে, এমন কি কষ্ট, বাবার হোটেলে খাও, সংসারের টেনশন নাই, ভাই বোনের ওষুধ কেনা লাগে না, মায়ের চিকিৎসার টাকা জোগাড় করা লাগে না, স্কুলে যাও আসো, ঘুরো ঘাড়ো খাও, ডাটে বাবু হাটে যায়, 32টা জামা গায়, আরো কয়টা পড়তে চায়, কত ভাব সাপ, তো তোমার মনে কেন কষ্ট? এবার ছোট্ট বালক বলে, হুজুর যেই মেয়েরে আমি পছন্দ করি ওরে আমি ফুল দেখাই। আচ্ছা তারপরে? কিন্তু দুঃখের কথা কারে কই, মেয়েটা আমারে জুতা দেখায়। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এরকম হাজারো যুবক কষ্ট নিয়ে গোপনে গোপনে শেষ হয়ে যাচ্ছে। লাস্টে সিদ্ধান্ত নেয় যেহেতু পামই না, মারারও সুযোগ নেই, গেছে গা লইয়া আমেরিকায়, লন্ডনে গেছে গা, পুলিশের লাগে বিয়ে হয়েছে, এখন তার নয় করার সুযোগ নেই, আমি করবো কি? বাথরুমে গিয়ে হারপিক খায়। কত জুমায় একটা আইসির কাগজ, হুজুর ছেলে তো বাথরুমে গিয়ে হারপিক খাইছে, এখন এটা কেমনে কি হইবে? আছে না নাই? কেন এটা করবা তুমি? তোমার লাইফের কি মূল্য শুধু বাথরুমে গিয়ে হারপিক খাওয়া? এটা হইল কি? তোমার দিকে তাকিয়ে আছে তোমার আব্বা আম্মা, তোমার ভবিষ্যৎ জিন্দেগি উজ্জ্বল করার জন্য তোমার আব্বা আম্মা রাত দিন মেথরের মতো খাটে, রক্ত পানি করে, ঘাম ঝরায়, ক্ষেতের ভিতরে কামলা দিয়া খায়, মাঝে মাঝে আকাশ থেকে গর্জন তর্জন পড়ে, জীবন তছনছ হয়ে যায়, তারপরেও তোমার পরীক্ষার ফিস জোগাড় করে। তুমি কেন টালটি বালটি করো? লেখাপড়া করো, যোগ্যতা অর্জন করো, জাতিকে কিছু উপহার দাও, মা বাবার মুখে হাসি ফুটাও, বাকি জিন্দেগি আনন্দে কেটে যাবে। কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা আমার, লোকমান হাকিম বলে 2 নম্বরের গুণ, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি জিহ্বা নাড়ায় যেই কথাটাই বলো সেই কথাটা রেকর্ড করা হয়, পৃথিবীর মানুষ শুনে নাও। আমি লোকমান প্রত্যেকটা কথা হিসাব নিকাশ করে বলি, কারণ আমার প্রত্যেকটা কথা রেকর্ড করা হয়, অডিও করা হয়, ভিডিও করা হয়। কথার উপরে ভিত্তি করে কিয়ামতের ময়দানে বিচার করবেন কে? এজন্য কথা কম বলি, কাজের কথা বলি, প্রয়োজন ছাড়া কথা বলি না। আর আমরা সারাদিন ফেডর ফেডর করতেই থাকি। লোকমান হাকিম বলে 3 নম্বরের গুণ, আমি যেখানেই যাই, যে অবস্থায় থাকি, মনে করি আমি একা না, আমার সাথে আরো একজন আছেন, তিনি হলেন কে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই, আল্লাহর ভয় নিয়ে চলি। রাত্রিবেলাও যদি বিছানায় ঘুমিয়ে থাকি, ডানে বামে মনে করি কেউ নাই, কিন্তু না না, এটা মনে করা যাবে না যে তোমার রব তোমারে দেখে না, তোমার রব তোমার দিকে তাকায় আছে।
আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যেটা কেউ দেখতে পায় না, যেটা কেউ বুঝে না, সেটা একজনই দেখেন, তিনি হলেন কে? আমি আমার চোখ হেফাজত করি, জিহ্বা কন্ট্রোল করি। সমাজের মানুষ আমারে জ্ঞানী মনে করে। যেই লোক চোখ হেফাজত করে, পুরা বয়ানের ভিতরে তিনটা বিষয় মাথায় নেন। এক নম্বরে চোখ হেফাজত করেন, দুই নম্বরে জবান হেফাজত করেন, গীবত করবেন না, হারাম খাবেন না, মিথ্যা বলবেন না। তিন নম্বরে আপনি আল্লাহরে ভয় করেন, কসম আল্লাহর, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ যে নিজের চোখকে হেফাজত করে তার মতো বুজুর্গ বর্তমান যুগে আর কেউ নাই। যে নিজের জিহ্বা কন্ট্রোল করে তার মতো দরবেশ বর্তমান যুগে আর কেউ নাই। যে ব্যক্তি মনে করে আমার রব আমাকে দেখতেছে, তার দ্বারা কখনোই টেবিলের নিচ দিয়া ঘুষের বেন্ডিল হাতে নেওয়ার সুযোগ হয় না। লোকমান হাকিম বলে, এই গুণগুলার কারণে রব্বুল আলামিন আমাকে সম্মানের উঁচু মাকাম দান করেছে। আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথাগুলো কোরআনে উল্লেখ করেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। পৃথিবীর মানুষ শুনে নাও, লোকমান তার সন্তানকে নসিহত করেন, ও বেটা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবা না। স্কুল চিনান, কলেজ চিনান, কোচিং চিনান, প্রাইভেট চিনান, কত কিছুই না চিনান। আপনার সন্তানকে রব সম্পর্কে কি চিনাইলেন? যদি রব সম্পর্কে আপনার সন্তান জানতো, তাহলে শীতের ভিতরে প্রাইভেটে কোচিং এ যাওয়ার আগে নামাজ পড়া হইতো। মসজিদে সকালবেলা আপনার সন্তান নাই, অথচ ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, কুয়াশার ভিতরে কোচিং ব্যাগ নিয়ে দৌড়ায়। কথা বল না কার? আপনি বাপ কিছুই বলেন না, এই সন্তান থেকে আবার ভালো কিছুর আশা করেন, হবে না। একটা সময় এই ছেলেমেয়ের হাতে সবচেয়ে বেশি লাঞ্ছিত হওয়া লাগবে। কারণ আপনার রব আপনার দিকে তাকিয়ে আছে। আপনার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, সবই হবে। কিন্তু আল্লাহ তাআলাকে স্পষ্ট ভাবে এটা বোঝাতে হবে যে রব আমার সন্তানগুলা আপনারে চিনে, আপনার রাসূলকে চিনে। এটা আল্লাহ তাআলাকে বলতে হবে যে আল্লাহ, আমার সন্তান আমি পরিচয় করায় দিছি আপনার সাথে, যেভাবে লোকমান হাকিম তার সন্তানকে রবের সাথে পরিচয় করায় দিছে। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার সন্তানকে বলেছে, সন্তান, আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো আল্লাহ নাই। সন্তান যখন বুঝতে পারলো যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এরপরে রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে সন্তানকে স্পষ্ট জানায় দেয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। পৃথিবীর সন্তানেরা খবরদার কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবে না। পৃথিবীর ভিতরে দুইটা টাওয়ারের বড় পাওয়ার, একটা হলো মা আর একটা হলো বাবা। এই দুই টাওয়ারের সাথে সন্তানের সম্পর্ক যতদিন ভালো থাকবে, সন্তান ততদিন সফলতার সিঁড়ি একটা একটা অতিক্রম করবে। এজন্য সন্তানের উচিত কখনোই মা বাবার সাথে নাফরমানি না করা। এক সময় তুমি ছোট ছিলে, তোমার ডান হাত ধরে তোমার মা বাবা তোমারে হাঁটাইতো। এখন তুমি বড় হয়ে গেছো, তোমার মা বাবা তোমার কাছে তোমার চেয়েও দুর্বল হয়ে গেছে। এক সময় তোমার পকেটে টাকা ছিল না, তোমার আব্বা তোমার পকেটে 10 টাকা দিয়া কপালে চুমা দিত। এখন তোমার বাবা অসহায় হয়ে গেছে, ইনকাম নাই, কিন্তু তার মনে চায় তার আরেকটা সন্তানের বাড়িতে যাইতে, মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতে, কিন্তু পকেটে টাকা নাই। তোমার উচিত তোমার বাবার পকেটে 500 টাকা বাবার অজান্তে ঢুকায় দেওয়া। আল্লাহ শুকরিয়া, কসম আল্লাহর কোরআন আমার হাতে, এই কাজটা আমি এখনো করে থাকি। গোপনে বাবার না জানাইয়া বাবার বিকাশে টাকা পাঠায় দেই। এই শিক্ষাটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে আমাকে দেওয়া হয়েছে। এজন্য প্রত্যেকটা সন্তানকে আমি মেসেজ দিয়ে দিলাম। কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন হিদায়াত জ্ঞান কমে যায়। কথা বল না কা? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে দুর্বল হয়ে যায়। একটা বাচ্চা যেমন কেউ খাইলে বাচ্চা হাত পাতে যে আমার একটু দাও। বাচ্চা যদি চিপস খায়,
মুরব্বীদের মনে চায় তখন চিপস খাইতে। আমার দাদাকে দেখছি বুড়া হয়ে গেছে, যত বুড়া হয় তত বাচ্চাদের আচরণ তাদের ভিতরে প্রকাশ পায়। আল্লাহ কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা বাবাকে যদি বৃদ্ধ বয়সে পাও, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজন, তোমার আব্বারে পাইছো তোমার মারে পাও নাই, আব্বারে যদি পাও বাবার পায়ের নিচে জান্নাত তালাশ করো। চাকরি হয় না, শান্তিতে নাই, বাবার পায়ের নিচে চাকরি আর শান্তি তালাশ করো। বাবায় যদি মাথা হাতটা বুলা দিয়ে দোয়া করে দেয়, বাবার দোয়া মায়ের দোয়া বিনা পর্দায় কবুল করেন কে? একজন সাহাবী এসে বললেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। ওগো আল্লাহর হাবিব, আপনি একটু বলেন যে আমি সন্তানের উপরে মা বাবার কি কি দায়িত্ব? তখন আল্লাহর হাবিব বললেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার সাথে বেয়াদবি করলে মৃত্যুর আগে আগে কালেমা নসিব হবে না। বাইতুল্লাহ শরীফের ইমাম যদি হন, বাইতুল মুকাররমের খতিব যদি হন, আর মা বাবার সাথে যদি কানেকশন দুর্বল হয়, কসম আল্লাহর মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না। কারণ নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, যুবক মানুষ, বুড়া হয় নাই, কিন্তু তার জিহ্বাটা বেঁকা হয়ে আছে, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। তার স্ত্রী টেনশনে পড়ে গেল যে আমার স্বামী কি হইল, কেন তার জিহ্বাটা এরকম বেঁকা হয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে সাহাবী পাঠায় দিছে, গিয়া বলো আপনার প্রিয় সাহাবী আলকামার জিহ্বাটা বেঁকা হয়ে গেছে, কালেমা আসে না। আল্লাহর হাবিব বলতে আছে, ও সাহাবীরা, আলকামার মা কি দুনিয়াতে বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। তাহলে আলকামার মায়ের খবর দাও, যদি মা আসতে না পারে তো আমি রাসূলকে আলকামার মায়ের কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার। আলকামার মাকে গিয়ে বলা হয়, ও আলকামার মা, আল্লাহর রাসূল বলেছে আপনার কাছে নবী আসবে, না হয় আপনি নবীর কাছে যাবেন। আলকামার মা বলতে আছে, এত বড় বেয়াদবি হই নাই যে রাসূলুল্লাহ পায়ে হেঁটে হেঁটে আমার কাছে আসবে। আমি বুড়ি হইতে পারি, শক্তি দুর্বল হতে পারি, লাঠিতে ভর দিয়া দিয়া আমি রাহমাতুল লিল আলামিনের কদমের কিনারায় যাব। লাঠিতে ভর দিয়া দিয়া বুড়ি মানুষ আস্তে আস্তে করে চলে গেল সেই বুড়ি মহিলার নবীর কিনারায়। গিয়া বলতে আছে, আল্লাহর হাবিব আপনি কি আমাকে তলব করেছেন? বলে হ্যাঁ। তো আলকামার মা, আলকামা কেমন এটা তোমার কাছ থেকে একটু জানতে চাই। আলকামা কেমন বলো একটু। একটা সন্তানের জন্য সবচেয়ে বড় কষ্ট হলো তার মা তার উপরে অখুশি থাকে, কষ্টে থাকে, তার মা তার উপরে অসন্তুষ্ট প্রকাশ করে। এর চেয়ে কষ্টের কারণ পৃথিবীতে দ্বিতীয় আর একটা হতে পারে না। এই যন্ত্রণা এটা আপনারে জ্বালা পুরায়া তুষ বানাবে, বলতেও পারবেন না, সইতেও পারবেন না। আরে বউ চইলা গেলে কত বউ পাওয়া যায়, সন্তান মইরা গেলে আবার সন্তান পাওয়া যায়। একবার যদি মা মইরা যায়, কসম আল্লাহর জীবনে মা পাওয়া যায় না। মায়ের শূন্য স্থান পৃথিবীর কেউ পূরণ করতে পারে না। এবার আলকামার মা বলতে আছে, আল্লাহর হাবিব আপনার সাহাবী আলকামা আমার চেয়ে আপনি ভালো জানেন সে কেমন। কষ্ট হইতেছে আপনাদের? আমার চাইতে আপনি ভালো জানেন আলকামা কেমন। তখন আল্লাহর রাসূল বলতে আছে, আলকামার মা, যেহেতু আপনি পেটে রাখছেন, ভালো মন্দ আপনি ভালো বলতে পারবেন। কারণ আলকামারে পেটে রাখছেন আপনি, পায়খানা প্রস্রাব পরিষ্কারও তো করছেন আপনি, লালন পালন কইরা বড় বানাইছেন আপনি। অতএব আপনার উপরে দায়িত্ব বেশি, হক বেশি, আমার চেয়ে আপনি ভালো জানেন। এবার একটু বলেন আলকামা কেমন? কেমন আলকামা একটু বলেন। আলকামার মা বলতে আছে, আল্লাহর হাবিব স্ত্রীর কথা মতো চলে, আমি মাকে পাত্তা দেয় না। স্ত্রীর কথা মতো উঠে আর বসে, আমি মাকে পাত্তা দেই না। আমি মায়ের কথা তার কাছে ভালো লাগে না, শুধু স্ত্রীর কথাই ভালো লাগে। যখন বিবাহ করে নাই তখন আমার মর্যাদা তার কাছে অনেক বেশি ছিল।
তখন আমার মূল্য তার কাছে অনেক বেশি ছিল। বিবাহ করার পরে কেমন যেন আমার সন্তান পরিবর্তন হয়ে গেছি। আল্লাহর রাসূল বলতে আছে, আলকামার মা, বুঝতে পারছি তোমার দিলের ভিতরে কষ্ট। তোমার এই কষ্টটা পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝছেন, তিনি হলেন কে? এজন্য আলকামার গলার উপর একটা পাথরের মতো আটকায় দিছে আল্লাহ, কালেমা ভিতর থেকে উপরে আসবে না। আলকামার মা, তুমি কি তোমার সন্তানরে ক্ষমা কইরা দিবা না জাহান্নামের আগুনে পুরাবা? আলকামার মা বুড়ি মানুষ, বুড়ি মানুষ যখন কান্দে তখন বড় লজ্জা লাগে। বুড়ি মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চাদের মতো মাথা নত করে কেঁদে দিয়েছে, আর হাত উঁচা করে বলতে আছে, আল্লাহর হাবিব, আমি ক্ষমা করব না। আল্লাহু আকবার। ক্ষমা হবে না, ওর যা ফয়সালা আল্লাহ করবে। রাসূলুল্লাহর সাহাবীর অবস্থা যদি এমন হয়, তুমি আমি কোন জায়গায় আছি রে বাবা? তোমার আমার পরিণাম কি হবে? ঠান্ডা মাথায় বালিশে মাথা লাগায় চিন্তা করো। যাদের মা বাবা অসন্তুষ্ট আছে, পাও ধইরা ক্ষমা চাও। তুমিও বাবা হইতেছো, একটা টাইমে বুঝবা সন্তান লালন পালন করা কি পরিমাণ কষ্ট। আলকামার মা বলতে আছে, যা ইচ্ছা তাই করেন, ক্ষমা হবে না। আল্লাহর রাসূল বলতে আছে, আলকামার মা, তাহলে তোমার চোখের সামনে আলকামারে আগুন দিয়ে পুড়ে ফেলানো হবে। হযরত বেলাল কালো সাহাবী, শক্তি বেশি, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, শক্তি অনেক। এই দুইজনকে বলা হইল, তোমরা পাহাড়ে গিয়া বড় বড় কাঠ কাইটা নিয়ে আসো। এবার এই দুইজন পাহাড়ে চলে গেছে কাঠ কাইটা আনবে, কারণ